দুটো আম আমি পাকা নিয়েছি আর এখানে দুটো আম কাঁচা। এটা কিন্তু এই আমটা কিন্তু প্রচণ্ডই টক, এটা মিষ্টি। এই আঁঠিগুলোকে এভাবে হাত দিয়ে আস্তে আস্তে, এবার দেখো আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে আমের যে পাল্পটা রয়েছিল সেটাকে আমি, দেখেছো মাজাটা কত সুন্দর লাগছে দেখতে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। মুন্না হোম মেকারে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি আরও নতুন একটা ভিডিও নিয়ে, আর সেটা হলো মানে যে মাজা বা ফুটি কিনতে পাওয়া যায়, সেটাই আজ আমি তোমাদেরকে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। বাড়িতে যদি বাচ্চারা বায়না ধরে তাহলে তোমরা খুব তাড়াতাড়ি খুবই সহজ উপায়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখো প্রথমেই আমার যেটা লাগছে সেটা হলো, এখানে আমি আম নিয়ে নিয়েছি, 4টে আম নিয়েছি। এখানে দুটো আম রয়েছে, দুটো আম আমি পাকা নিয়েছি আর এখানে দুটো আম কাঁচা। আর এটা টক আর এটা মিষ্টি। দুটো যদি আমি পাকা আম নিই, মিষ্টি আম, তো এখানে আমার টক আম দুটো নিতেই হবে। তো এই আম 4টেকে আমি ছাড়িয়ে নেব, ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। এবার আমি এখানে আমটাকে কেটে নিয়েছি। দেখো আমের কালারটা বুঝতে পারছি, পাকা আর এটা কাঁচার মধ্যে। এটা কিন্তু এই আমটা কিন্তু প্রচণ্ডই টক আর এটা মিষ্টি। তো এটাকে আমি এখন কড়াইয়ের মধ্যে সেদ্ধ হতে দেব। জল দিয়ে দিলাম আর আমি অল্প একটু নুন দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ আমি সেদ্ধ হতে দেব। 15-20 মিনিট সেদ্ধ হয়ে যাওয়ার পর দেখেছো এই পর্যায়ে এসেছে, অনেকটা আমটা গলে গেছে আর এই আঁঠিগুলো নরম হয়ে গেছে গাটা। তো আমি এবার গ্যাসটাকে অফ করে দেবো, কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরই মিক্সিতে গ্রাইন্ড করে নিতে হবে। এবার দেখো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আধ ঘন্টা পরে। আর এই আমের যে আঁঠিগুলো রয়েছে এগুলোকে আমি হাত দিয়ে বের করে নেব। এই আঁঠিগুলোকে এভাবে হাত দিয়ে আস্তে আস্তে এইভাবে মাড়িগুলোকে সরিয়ে সরিয়ে বের করে নিতে হবে। আমের পাল্পগুলোকে এবার ভালোভাবে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। সব পাল্পগুলো মিক্সিতে গ্রাইন্ড করার পরে দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়েছে পাল্পটা, আর দেখতে কত সুন্দর লাগছে, কালারটাও খুব ভালো লাগছে আর পুরোটাই মসৃণ, একটাও কোনো কিছু দানাদার কোনোভাবে কিছুই নেই। তো আমি এবার গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা একটু গরম হবে, গরম হতে দেব। এবার কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটাকে এখন আমি কোনোভাবে টাচ করব না, এটা কিছুক্ষণ হতে দেব। A few moments later. দেখো চিনিটা কিছুক্ষণ ফোটার পরেই চিনিটার একটা কালার চলে এসেছে, বুঝতেই পারছো। এই অবস্থায় আমি এবার দিয়ে দেবো একটু জল। জলটা অল্প অল্প করে দেব। এবার আস্তে আস্তে চিনিটাকে নাড়াচাড়া করে নেব। এবার দেখো আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে এবার নিচে যে জমে থাকা চিনিটা দেখতেই পাচ্ছ কতটা গলে গেছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে ভালোভাবে চিনির ডালাটা গলে যায়। এই চিনির শিরাটা একটু হাতে করে নিয়ে দেখতে হবে যে এরকম একটু শিরাটা রস রস তৈরি হয়েছে কিনা। তো যখন দেখবো একটু চিপচিপে হালকা ভাব এসেছে, তো এই অবস্থায় গ্যাসটাকে আমি লো টু মিডিয়ামে করে দিয়ে আমের যে পাল্পটা রয়েছিল সেটাকে আমি আস্তে আস্তে কড়ার মধ্যে দিয়ে দেব। নাড়াচাড়া করে নেব ভালো করে, যাতে পুরো শিরাটার মধ্যে ভালো করে মিশে যায়। দেখো এটাকে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে ঘনত্বটা দেখো একটু মোটাই রয়েছে, তো সেই হিসেবে আমাকে আরও একটু জল দিয়ে দিতে হবে। তো আমি এখন এইটা পুরোটাই ফুটতে দেব। ফুটে ফুটে দেখবো এই যে দানা দানা যে ভাবগুলো রয়েছে এইগুলো দেখবে অনেকটাই গলে গেছে। এইভাবে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে, কনস্ট্যান্ট না খুন্তিটা এইভাবে নাড়াচাড়া করতে হবে। 5 minutes later. দেখেছো এইটা নাড়াচাড়া করতে করতে একটাও ডালা ভাব নেই, দানাদার ভাবও নেই, আর কতটা সফট আর মসৃণ হয়েছে। খুন্তিতে করে তুললেই বোঝা যাচ্ছে, দেখে মনে হচ্ছে না যে এরকম বোতলে মাজা বা ফ্রুটি বিক্রি হয়, ঠিক এইরকম ব্যাটারটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। এবার নর্মাল টেম্পারেচারে এই মাজাটাকে আমি ঠান্ডা হতে দেব। তো নর্মাল টেম্পারেচারে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এইভাবে ফ্রিজে ঠান্ডা করে এইভাবে গ্লাসে এইভাবে ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করেও এইভাবে তোমরা বাড়িতে রেখে দিতে পারবে একটা বোতলে। তারপরে বাড়িতে আত্মীয় স্বজন বা বাচ্চারাও যদি খেতে চাও তাহলে তোমরা দিয়ে দিতে পারবে চট করে ফ্রিজ থেকে বের করে।
দেখেছো মাজাটা কত সুন্দর লাগছে দেখতে, একদম দোকানের মতো। এটা কিন্তু তোমাদেরকে ফ্রিজে রেখে খেতে হবে, কেননা যখন তোমরা কিন্তু এটা বরফ দিয়ে খেতে পারবে না, কারণ এটা বরফ দিয়ে দিলে ওইটা জল হয়ে যাবে, সেই জন্য এটা বরফ দিয়ে খাওয়া যাবে না, এটা ফ্রিজে রেখে খেতে হবে। দেখো আমি এখানে গ্লাসে নিয়ে নিয়েছি, আর এদিকে নিয়ে নিয়েছি একটা বোতলে। কালারটা কিছু কি আলাদা লাগছে? একদম পুরো মাজার মতো লাগছে, দেখতেই লাগছে পুরো, দেখতেই পাচ্ছ একদম দোকানের মতো, মাজা যেরকম দোকানে হয় ঠিক সেই রকমই লাগছে। তো তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, খুবই ভালো হয়। তো যাই হোক, তো আমাকে ভিডিওটা এখানেই শেষ করতে হবে। যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে মুন্ডা হোমমেকার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও। আর কেউ যদি ইনস্টাগ্রাম থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে সঙ্গে থেকো। তো আজকের মতো টাটা। দেখ কে এনেছে? আমি বানিয়েছি বাড়িতে, কে আবার আনবে? বাড়িতে বানানো? হ্যাঁ, কি সুন্দর হয়েছে, বোঝাই যাচ্ছে